আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আজকে আপনাদের মাঝে একটি সালোয়ার কাটিং নিয়ে আসলাম। কারণ এই জন্য নিয়ে আসলাম, এটা কাপড়টা একেবারে পানা কম। হ্যাঁ, যেখানে 32 ইঞ্চি পানা থাকে সাধারণ কাপড়ে, এখানে এটা কিন্তু 30 ইঞ্চি, অর্থাৎ 2 ইঞ্চি কাপড় শর্ট আছে। ঠিক আছে, তো এই কাপড়টা দিয়ে বলেছে আমাকে যে এটা একটা লুজ সালোয়ার বানাতে। ঠিক আছে, তো আমি কাপড়টা এখন মেপে দেখলাম যে কাপড়টা শর্ট। তো শর্ট কাপড় দিয়ে কিভাবে আপনারা একটা লুজ সালোয়ার তৈরি করবেন, পায়জামা তৈরি করবেন, সেটাই আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো কথা না বলে চলে যাও যে মূল কাজে। তো প্রথমে আমি কোমর পট্টির জন্য কোমর পট্টি বা বেল পট্টি যে যেটা বলে 6 ইঞ্চি বাদ দিয়ে দিব। দিয়ে ভিতরটা লম্বা করে ধরলাম। হ্যাঁ, 38 ইঞ্চি লম্বা হবে, পায়জামাটা লম্বা হবে 38 ইঞ্চি। ঠিক আছে, এই যে 38-এ দাগ দিয়ে দিলাম। একটু খেয়াল করবেন বন্ধুরা, পায়ের মহড়াটা হবে 14 ইঞ্চি। ঠিক আছে, অর্থাৎ 7, ডাবলে হবে 7। তো আমি এখানে 7-এ দাগ দিয়ে দিলাম একটা, আরও 1 ইঞ্চি সিলের জন্য বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, সেলাই করার জন্য। এখন এখানে আমি 3 ইঞ্চি নিব হচ্ছে এই যে পাটিসটা আছে, পাটিসটার জন্য 3 ইঞ্চি নিয়ে নিব। ঠিক আছে, আর যারা আমার এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো 6 ইঞ্চি কোমর পট্টির জন্য বা বেল পট্টির জন্য যে যেটা বলেন, 6 ইঞ্চির জন্য 8 ইঞ্চি আমি নিয়ে নিলাম, কারণ এখানে সেলাইতে চলে যাবে, আবার রাবারে চলে যাবে। হ্যাঁ, 8 ইঞ্চি নিয়ে নিলাম। আর এটা হচ্ছে 3 ইঞ্চি নিয়ে নিলাম আমি পাটিসটা। এটা আমি উল্টিয়ে সেলাই করব। তো এখন দেখেন কিভাবে আমি লুজ কাটিংটা করি। পুরা এই যে এইখানে যে দাগটা দিয়েছি এই দাগ অনুযায়ী নিয়ে নিলাম। এই দাগ অনুযায়ী আছে হচ্ছে 35 ইঞ্চি। ঠিক আছে, তো 35-এর অর্ধেক কত হয়? 17.5। 17.5, হ্যাঁ, এই যে 17.5-তে দাগ দিয়ে দিলাম। একটু খেয়াল করে রাখবেন। দেওয়ার পরে এখান থেকে এটাতে মিলিয়ে দিব। ঠিক আছে, এটা দিলাম, উপরে থেকে আবার ফিতাটা ধরতেছি। ধরার পরে এই যে ওনার হাই মাপ হবে 16 ইঞ্চি। ঠিক আছে, তো আমি এখানে আরও 2 ইঞ্চি উপরে উঠিয়ে দিচ্ছি। একটু খেয়াল করবেন, এই যে 2 ইঞ্চি আরও উপরে উঠিয়ে দিলাম, যেন এই কাপড়টা এই জায়গাটাতে পুরাটাতে পায়। ঠিক আছে, তো এখন কেটে নিচ্ছি। এরকম কম কাপড় দিয়ে, কম পানা কাপড় দিয়ে আপনারা কিভাবে লুজ সালোয়ার কাটবেন বা কাটিং করবেন, আমার আরও ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। এই যে কেটে নিচ্ছি। আর সবাইকে বলবো, সবাই সেলাই কাজ শিখুন। যারা বেকার আছেন, যারা কোনো কাজ পান না, সেলাই কাজ করে ঘরে বসে টাকা ইনকাম করুন। হ্যাঁ, সবার উদ্দেশ্যেই বলছি, কেউ অবহেলা করবেন না এই কাজগুলোকে। কাজগুলো খুবই একটি ভালো কাজ। নিজের মন মতো এই কাজ করবেন, দিন শেষে টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে নিয়ে নিলাম। একটু খেয়াল করে দেখবেন বন্ধুরা। এখন এই যে 6 ইঞ্চি এখানে বাদ দিয়ে ফিতাটা এভাবে ধরলাম। এই যে 15 ইঞ্চিতে একটু খেয়াল করে দেখবেন। ধরার পরে এখানে দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এখানে। এখন এখানে আমি ঘেরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন 40 ইঞ্চি ঘের হয়েছে। ঠিক আছে, 40 ইঞ্চি। তো এভাবে যদি আপনারা কাজগুলা করেন তাহলে কিন্তু এখানে পট্টি দেওয়া হয়ে গেল,
এবং সেলোয়ারটা লুজ হয়ে গেল। আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আজকে এই কাটিংটা করলাম। এই যে ঠিক আছে। তো এখন কোমর পট্টিটাকে কাটিং করে নিব। তো এটা আমি এভাবে জয়েন দিব। তার আগে আমি এখন কোমর পট্টিটা নিয়ে নিচ্ছি। এই যে 27 রাখবো, আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিব সেলাই করার জন্য। এই যে বন্ধুরা হয়ে গেল পায়জামা কাটিং। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে সেলাইটা হবে। ঠিক আছে, কিভাবে সেলাইটা হবে। এটা এখানে জয়েন হবে। আর এটা এই যে এখানে হবে। ঠিক আছে, এখান দিয়ে এগুলা কুচি করে এই যে এ পর্যন্ত এনে দিব। আর এটা কিন্তু এলাস্টিক এভাবে জয়েন দিয়ে এভাবে ভেঙে দিব। ঠিক আছে, তো আপনাদের মাঝে শেয়ার করলাম, কিরকম হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই কাজগুলো দেখবেন, একটা লাইক দিবেন, যদি মনে চায় তাহলে শেয়ার দিবেন, কারণ ভিডিওগুলো করতে অনেক সময় লাগে। শুধু আপনাদের জন্য ভিডিওগুলো আমরা করে থাকি, যারা আমরা ইউটিউব চ্যানেলে এসব কাজ কাম করি, যে কোনো কাজই করি না কেন, রান্না বান্না হোক বা যে কোনো ঘোরাফেরা হোক, শুধু আপনাদের জন্য ভিডিওগুলো আপনারা দর্শকরা অবশ্যই দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।